আমাদের কলবকে জিন্দা করব। আল্লাহ এই মাহফিলের উসিলাই মাহফিলের আয়োজক সহ এলাকাবাসী যারা যেখান থেকে কাল লাগিয়ে দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুন, সবার কলবে দৌসে মিজভান্ডারি ফয়েদের ফলগু দ্বারা বহন করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आज बैंक कर डाक्टर नहीं बारवास नहीं नौरासी शिफ्ट अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिलमुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन वअला आलिहि वअस्हाबिहि वउलमाए अहले सुन्नतिहि अजमाइन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियाना
তাদেরকে ছাড়িয়া আরে আপনি বিনে কেলা পাবে এই মজলিসে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা আপনারা সামনে আসুন, আপনারা সামনে আসুন, সামনে আসলে সুন্দর লাগবে। আর সামনে আসুন। আসমানের নিচে জমিনের উপরে যে আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং উম্মতিনী আল্লাহ পাকের হাবিবের সানাখানি এবং দুরূদ শরীফ সারা অবস্থায় যে আল্লাহর বান্দা বান্দিনী দুরূদ সালাম পেশ করবে না, সে দুনিয়ার জমিনে বড় বখিল। মনে করে বলি নাউযুবিল্লাহ। আপনারা কি বখিলের দরজায় থাকতে চান? তাহলে একটু আওয়াজ দিয়ে আপনারা আমার মুখে মুখে একটু দুরূদ শরীফ পাঠ করুন। আপনারা এখানে মনে করতেছেন এখানে এত বড় একটি প্যান্ডেল হয়েছে, এটা আপনারা মনে করতেছেন এখানে কাউকে এরকম দেখা যাচ্ছে না, এটা মনে করিয়েন না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমান থেকে নুরানি জগতের অদৃশ্য মালায়েকা ফেরেশতারা এই মাহফিলে নবীর মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উপস্থিত করিয়ে দিয়েছেন। বলে করে বলি সুবহানাল্লাহ। এখানে ভিডিও এমনি দুনিয়াবি ভিডিও হচ্ছে এটা মনে করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দপ্তর থেকে নুরানি জগতের মালায়েকা ফেরেশতা দিয়েও আপনাদেরকে ভিডিও করতেছে। বলে করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বকিলের দরজায় থাকতে চাই না। একটু আওয়াজ দিয়ে আমরা কি করব? জুড়ে একটু দুরূদে সালাম পেশ করবো নবীর দরবারে, যেন এই দুরূদ শরীফ যেন মদিনাওয়ালা রাসূলের দরবারে যেন পৌঁছে দেয়। বলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ। আরে মওতের তুফান আসবে যখন নবীজি আমার, আরে মওতের ডঙ্কা বাজবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন মায়া করে দেখাইবেন চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনাহগারে নবী দেখিলে আপনায় ঠিক না, গুনাহগারের গুনাহগারে দয়াল নবী চিনিলে আপনায়, দয়া করে দেখাইবেন মায়া করে দেখাইবেন রোজ হাসরের ময়দান নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه ख्वाजा जी पागल बनाया तुम्हें आछो अजमीरे ठीक है ना ख्वाजा जी पागल करिया तुम्हें आछो अजमीरे करे हमें दीवाना देखा की देवे ना करे हमें दीवाना देखा की देवे ना এই আরজি জানাই খাজা আপনার দুয়ারে পাগল করিয়া তুমি আছো আজমিরে ঠিক না খাজা গরিবের নামাজ হলো গরিবদের কি বন্ধু খাজা গরিবের নামাজের দরবারে যে আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিনী যে কোনো মকসুদ না বানিয়ে গেলে খাজা গরিবে নামাজ আসমিরি সিনজিরি ফেরত দেয় না খালি হাতে ওনাকে খালি জুরি ভরপুর করে দেয় বড় করে বলি না সুবহানাল্লাহ সেই জন্য শায়রে বড় সুন্দর করে বলেছে খাজাজি পাগল করিয়া তুমি আছো আজমিরে অসাধ্যকে সাধন করে অসাধ্যকে সাধন করে তুমি যদি চাও ফকির গেলে তোমার দ্বারে বাসা করে দাও ঠিক না অসাধ্যকে সাধন করে তুমি যদি চাও ফকির গেলে তোমার দ্বারে বাসা করে দাও এই ক্ষমতা আল্লাহ তাআলা এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে আপনারে পাগল করিয়া তুমি আছো আজমিরে খাজাজি পাগল করিয়া তুমি আছো আজমিরে খাজাজি পাগল করিয়া তুমি আছো আজমিরে যুগে যাই পলাশলি যখন তোমার দ্বারে ইমান দিয়া বয়া পানি বানাইলা তারে ঠিক না যখন হিন্দুরা বৌদ্ধরা যুগীরা এবং গাছ পূজা বাঁশ পূজা সবাই যখন এগুলা করতো আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল ওলি হযরত খাজা গরিবে নওয়াজ সিনজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কালিমার দাওয়াত দিয়ে ওদেরকে ঈমানদার বানিয়েছে বলে করে বলি সুবহানাল্লাহ যুগি যাই পলাশে যখন তোমার দ্বারে ইমান দিয়া বয়া পানি বানাইলা তারে বুড়া আইনা সাগর পারলা তিনি বুড়া আইনা সাগর পারলা তুমি বদলার ভিতরে পাগল করিয়া তুমি আছো আজমিরে খাজাজি পাগল করিয়া তুমি আছো আজমিরে ও যে কে কারামত ও আমার খাজা ও যে কে তোমার কারামত ও আমার খাজা ইমান আল্লাহ করত যারা আগুনের পূজা ঠিক না বাবারা যারা আগুন পূজা করতো বাঁশ পূজা করতো মারি পূজা করতো গাছ পূজা করতো খাজা গরিবে নওয়াজের ইমানি শক্তি দেখে ওরা সবাই খাজা গরিবে নওয়াজের দিকে ঝুঁকে আল্লাহ এবং রসুলের কলমা পড়িয়েছে বলে করি বলি সুবহানাল্লাহ সেই জন্য শায়রে বড় সুন্দর করে বলেছে কি বলেছে যারা আগুনের পূজা আল্লাহ রসুল ছিল তারা আল্লাহ রসুল ছিল তারা আপনাকে পেয়ে পাগল বানায়া তুমি আছো আজমিরে খাজাজি
পাগল করিয়া তুমি আছো আজমিরে। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী পরিচরি থানা অন্তর্গত নানপুর উত্তর পাশে শান্তির হাট নুরুদ্দিন কুম্বানি সাহেবের বাড়ি আয়োজিত আজকের এই নুরানি মিলাদ মাহফিল এবং খাজা গরিবে নওয়াজ সিঞ্জিরি হাজমিরি রহমতুল্লাহ আলাই এবং হজরত আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ আলাইয়ের উরসে মুবারক এবং মরহুমাদের এলাকাবাসীর মরহুমাদের ইসাহার ইসলামের উদ্দেশ্যে আজকের এই নুরানি মিলাদ মাহফিল। আজকের এই নুরানি মিলাদ মাহফিলের সদারত এবং মেহমান আলা এবং সভাপতি, উদ্বোধক, প্রধান আলোচক এবং বিশেষ আলোচক এবং আরো যারা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা আজকের এই মাহফিল সাজিয়েছেন এবং স্টেজে বসা হযরত আব্দুল জলিল শাহ মুন্ডি শাহ রহমতুল্লাহ আলাইহি নূরিয়া রোজবিয়া সুন্নিয়া দাতুল মাদ্রাসা সম্মানিত আমার সরদাবাদান সুভাষ মহোদয় হযরত আল্লামা আব্দুল মালিক তাহিরি সাহেব কেবলা মাদ্দাজিল আলী এবং আমার আগে আমার একজন ভাই যিনি বক্তব্য রেখেছেন হযরত আল্লামা জানাব মাওলানা আসাদুজ্জামান আল কাদেরী মাদ্দাজিল আলী, আমি ওনার শুকর গুজার করতেছি। এবং আমার সামনে আমার বাবার বয়সী এবং আমার ভাইয়ের বয়সী, আমার দাদার বয়সী ছোট কচি মাসুম বাচ্চারা, মাগের আওয়াজ যতটুকু যাচ্ছেন ফতার আলে ফতা নসীন মুসরাত মা ও বোনেরা, আমি আদমের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর গুজার করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এত ব্যস্ততার ভেতর দিয়ে আজকের এই নুরানি মিলাদ মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ দান করে দিয়েছেন। এর মাতাত আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে একবার শুকর গুজার করি, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরে ওয়ালা নবী কামলে ওয়ালা নবী সবাই কোন নবী দু জাহানের বাদশা নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুকর গুজার করি। আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতনিদেরকে রাহমাতুল আলামিনের রহমতের চাদর দিয়ে চমৎকারভাবে দুনিয়ার জমিনে বাঁচার তৌফিক দান করেছেন এবং বাঁচার সুযোগ দান করে দিয়েছেন। এর আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আরেকটি বার শুকর গুজার করি, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি একদম একটি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। সময় খুব অতি সংকীর্ণ, আজানের সময় হয়ে যাচ্ছে। আমি আপনাদের প্রতি আকুল আবেদন করব, আপনারা যারা রোডে গাড়ি দোকান ফাড়ে বসে গল্প গুজব করতেছেন, আপনারা ওখানে গল্প গুজব না করে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে পড়ুন। যেহেতু আজকের এই মাহফিলের প্যান্ডেল এটা কালকে আর পাওয়া যাবে না, ঠিক কিনা? কালকে পাওয়া যাবে যাবে না। সেজন্য আপনারা এই মাহফিলের প্যান্ডেলে আসুন। যেহেতু এটা আজকে মনে হয় হতে পারে আপনার জীবনের শেষ মুহূর্তের মাহফিল, ঠিক না? সেজন্য আপনারা আজকে এই নুরানি মিলাদ মাহফিলে আসলে আপনারা বুঝতে পারবেন, আপনি যখন দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল হয়ে যাবেন, আলেমে বরজখের যখন বাসিন্দা বনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যখন সাড়া দেবেন, তখন আপনি এই প্যান্ডেল থেকে যদি আপনি যাওয়ার পথে ঘুমের চেতনে শুয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ কি আমি বলতে পারি
আজকের মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে আপনাকে আল্লাহ চাইলে জান্নাত দান করতে পারে। ঘরে করে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে আসলে লাভ না ক্ষতি? তাহলে এটা আসা দরকার আছে কিনা? তাহলে এবার শুনুন, আমরা সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকি, ঠিক কিনা? আমাদের গুনাহ করার কথা বেশিরভাগ কি জাগে? মনে জাগে না? তাই আমরা গুনাহ করার কথা যখন মনে জাগে, আমরা তিনটি কথা খেয়াল করতে হবে। কয়টি? তিনটি। প্রথম নাম্বার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন আমার বাবারা ভাইয়েরা। প্রথম নাম্বার হলো, আপনার কাছে যখন গুনাহ করার কথা মনে আসবে তখন আপনি খেয়াল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন লামাকানের খোদা আমি বান্দা এবং বন্দিনীকে আসমানের নিচে জমিনের উপরে দেখতেছে। বলি সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? এক নম্বর। একটা আওয়াজ দিবেন আপনারা, আরো সামনে আসেন। তাহলে এবার আসুন দ্বিতীয় নাম্বার, এরপরও আপনার গুনাহ করার স্বাদ মিটে নাই। কি হয়েছে? কেন মাহফিল চলতেছে, মাহফিলে যাব না, আমি কি করব? আমি ওখানে ওই মোবাইলের মধ্যে গান বাজনা দিচ্ছে, এখানে যাব। এভাবে যখন গুনার শামিল হতে ইচ্ছা হচ্ছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে তুমি যখন দ্বিতীয়বার গুনাহ করার কথা যখন তোমার মনে আসবে, তোমাকে মনে করতে হবে আসমানের মধ্যে নুরানি জগতের অদৃশ্য ফেরেশতা মালাইকারা। হুজুর, মালাইকা ফেরেশতা কতটুকু হবে? এটা হলো অবগণিত ফেরেশতা, এটি গণে বোঝানো যাবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবগণিত ফেরেশতা নুরানি জগতের মালাইকা ফেরেশতারা তুমি যখন গুনাহ করবে, তোমাকে ওই গুনার শামিল হওয়ার সাথে সাথে আল্লাহর নুরানি জগতের মালায়েকা ফেরেশতারা লিখতে থাকবে। বলে করে বলি সুবহানাল্লাহ। হুজুর, এরপরও আমার গুনাহ করার স্বাদ মিটে না, আমার গুনাহ করতে মনে চাচ্ছে। এভাবে যখন আপনার গুনাহ করার কথা যখন মনে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দেবে, ডাক দিয়ে বলবেন, এ আমার বান্দা বন্দিনী, আমার দোস্ত হাবিবুল্লাহর উম্মত উম্মতি নিশ্চয়ই উম্মতরা, শুনো, তুমি যখন তৃতীয়বারের মতো যখন গুনাহ করার কথা যখন তোমার মনে আসবে, তুমি খেয়াল করতে হবে তোমাকে তৃতীয়বার যখন গুনাহ করার কথা মনে পড়বে, তখন তোমাকে খেয়াল করতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে হিসাব নেব। বলি সুবহানাল্লাহ। হুজুর, কখন হিসাব নেবে একটু বলেন, কখন হিসাব নেবে? এটা দলিল লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যারাতিন শাররান ইয়ারাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে এলান দিয়ে দিলেন, ওগো বান্দা, তুমি যখন গুনাহ যখন শামিল হয়ে যাবে, গুনাহ করতে মনে চাইবে, তখন তোমাকে বুঝতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেব। আল্লাহ কেমন হিসাব নেবেন? আল্লাহ বলেন, যাররা যাররা হিসাব নেব। হিসাব কোন দিন নেব? ইয়াউমুল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে তুমি বান্দা বন্দিনী থেকে হিসাব নেবে। কেমন হিসাব নেবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব নেবে। কিভাবে নেবে? যাররা যাররা, হুজুর যাররা যাররা মতলব তো আমরা বুঝি নাই। যাররা যাররা হলো একটি বালুর কণাকে
একটি বালুকে যদি 70 ভাগে যদি বিভক্ত করা হয় আর তাকে বালুটা থাকবে না। এর চাইতেও বেশি কঠিন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দা এবং বন্দিনী থেকে হিসাব নেবে। গুনাহ করা আর আসবে, খেয়াল করতে হবে, গুনাহ করা আসবে না। তাহলে এবার আসুন হযরতে খাজা গরিবে নওয়াজ, যেখানে এখানে আমার শ্রদ্ধা বাজান কেবলা এখানে খাজা গরিবে নওয়াজের কথা এবং আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির সম্মান বলার কথা বলেছেন, সেই জন্য এখানে ওয়াজ মাহফিল এগুলা হচ্ছে মূলত আকীদার এবং এটা কোরআন হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের আলো দেখানো। বলে করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে খাজা গরিবে নওয়াজের একটি ঘটনা বলি। হযরতে খাজা গরিবে নওয়াজ সিন্ধিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন আশিক ছিল বাংলাদেশের জমিনে। খাজা গরিবে নওয়াজ কোথায়? আজমির শরীফে। খাজা গরিবে নওয়াজ আজমির শরীফে। কোন আল্লাহর বান্দা বন্দিকে যদি এমনি যদি বলে আমি কোথায় যাচ্ছি, আজমির শরীফে যাচ্ছি, চেক করবে, চেক করে কিনা? ওনাকে গাড়ির মধ্যে পুলিশ বিভিন্ন জায়গায় ফটো ফটো চেক করে। আর যদি বলে বাবা আমি খাজা গরিবে নওয়াজের দরবারে আমি জিয়ারতে যাচ্ছি, আর চেক করে না, মনে করে বলিস এটা এমন খাজা গরিবে নওয়াজ। ওনার একজন আশিক ছিল বাংলাদেশের জমিনে। উনি একজন বদ আকীদার লোকের দোকানের মধ্যে চাকরি করত। ওনার একটা বদ আকীদার লোক ছিল, উনি কিন্তু খাজা গরিবে নওয়াজকে চিনত, কিন্তু ওনার দোকানে চাকরি করত, ওনার খাবারের দোকান ছিল। তখন যখন খাজা গরিবে নওয়াজের যখন উরসে মুবারক আসলো বছর ফেরিয়ে, তখন বলল মালিক আমি খাজা গরিবে নওয়াজের নাম শুনেছি, আমাকে কয়েক মার্তবা স্বপ্নে দেখাইছে। কে বলতেছে? ওই কর্মচারী। মালিক বলতে কাকে? তোমার সদরকে। মালিক আমি খাজা গরিবে নওয়াজের দরবারে যাব। ওই কর্মচারীটা ছিল হিন্দু। উনি কি ছিল? হিন্দু ছিল, কিন্তু মালিক ছিল মুসলমান। উনি কিন্তু বদ আকীদার লোক ছিল। তখন বললেন, মালিক কি বললেন, এই আমার কর্মচারী খবরদার, এবছর তুমি যেতে পারবে না, কারণ আমার দোকানে অনেক বেচা কিনা হয়েছে, যে এটা আমি হিসাব এখনো বুঝে পাই নাই। বলে করে বলেন না, নাউজুবিল্লাহ, যেতে পারবেন না। তখন আসে কি করলেন, আগামী বছর যাবে, শপথ দিলেন। আমি বলতেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোন কাজ যদি আপনার যদি সাধ্যের বাইরে চলে যায়, আপনার যদি কেউ ক্ষতি করে, আপনি শপথ দিবেন, শপথ দিয়ে আল্লাহর দরবারে দেখবেন, আকাশের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবেন। তখন শুকরিয়া আদায় করবেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলে করে বলি সুবহানাল্লাহ। আপনি যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সবরের নিয়ামত আপনাকে বাড়িয়ে দেবে। তাহলে এবার আসুন, এইভাবে একটি বছর পেরিয়ে গেল। যখন দ্বিতীয় বছর যখন আসলেন, বলেন মালিক খাজা গরিবে নওয়াজের উরসে মুবারক টঙ্কা জ্বলতেছে, আমাকে খাজা গরিবে নওয়াজ যাওয়ার জন্য আহ্বান করছে। কোথায় করছে? স্বপ্নে করছে। স্বপ্নে করলে যেতে হয় না। মালিক বলতেছেন না আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি এই বছর যেও না, তুমি আগের বছর যেও। এই বছর তুমি আমাকে যা হিসাব হিসাব হয়েছে এগুলো আমাকে বুঝিয়ে দাও। নাউজুবিল্লাহ, এই বছর আমাকে হিসাব বুঝিয়ে দাও। প্রথম বছরতে ব্যবসা করতে পারেন না, লস হয়েছে, এবছরতে বুঝিয়ে দাও। আচ্ছা বলো ঠিক আছে, এবছরও যেতে দেয় নাই। যখন তৃতীয়বার আসলো, খাজা গরিবে নওয়াজের ডঙ্কা বাজতেছে। খাজা গরিবে নওয়াজ আশিককে আবার ডাকতে লাগলেন। ঘুমের সময় সেখানে খাজা গরিবে নওয়াজ ওনাকে আহ্বান করলেন। উনি বললেন মালিক আমি এবছর খাজা গরিবে নওয়াজের দরবারে যাব, কারণ খাজা গরিবে নওয়াজ আমাকে কিন্তু আহ্বান করতেছে। তুমি খাজা গরিবে নওয়াজকে চিনো? মালিক কি বলতেছে, চিনো? না আমি চিনি না। তো তোমাকে কিভাবে দেখলো? উনি ছিল বদ আকীদার লোক, সেই জন্য না আমি চিনি, আমি যাবো। তুমি কেমনে যাবে? তুমি কি খাজা গরিবে নওয়াজের দরবারে কি তুমি যেতে পারবে? তুমি কি চিনো? এবার যখন বললেন,
এরপরে বলতে লাগলেন খাজা করিবে না দরবারে তুমি এই বছরও কি করতে পারবে না, যেতে পারবে না, কারণ 2 বছরের হিসাব মিলিয়ে লাভ এবং গুনাহি সব কিছু মিলিয়ে আমি মালিককে বুঝ দিয়ে আগামী বছর তুমি খাজা করিবে না দরবারে যাবে। বলে করে বলি না আলহামদুলিল্লাহ। এই কথা যখন বললেন আর দেরি করলেন না, হঠাৎ করে ওই আশেকের মাথার মধ্যে একটু রাগ এসে গেল। আশেক পাগল বলে গেল। আশেক পাগল বলে কি বলতে লাগলেন? আশেক পাগল বলে মালিককে বললেন, এ আমার মালিক, আমি তোমার আর চাকরি করবো না, তোমার দোকানে আর থাকবো না, আমাকে খাজা করিবে না দাওয়াত দিয়েছে, আমি ইসলামের দাওয়াত কাশ্মীর যাব। সুবহানাল্লাহ। এভাবে বলে ওই বদ আকীদার লোকের দোকানকে লাথি মেরে উনি খাজা করিবে নামাজের দিকে চলে যাচ্ছেন। যখন উনি মুজনু হালত হয়ে গেলেন, উনি যখন পাগল বনে গেলেন, ওই মালিক বললেন, এ আমার কর্মচারী শুনো শুনো, তুমি খাজা করিবে নামাজের দরবারে যাবে ঠিক আছে, তবে আমার থেকে একটি পত্র নিয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু খাজা করিবে নামাজকে ওই মালিক ছিলেন, উনি কিন্তু বদনসিব, কপালের মধ্যে ওনার হেদায়েত নেই বিদায় উনি খাজা করিবে নামাজকে চিনেও চিনতেছে না। সেই জন্য তকবীরে থাকতে হবে, তকবীরে যদি না থাকে তাহলে হবে না, বরাতের বাইরে খরাত মিলে না। সেই জন্য ওনার বরাতের বাইরে খরাত মিলতেছে না, সেই জন্য উনি চিনেও না চিনে উনি খাজা করিবে নামাজের দরবারে একটি চিঠি দিলেন। বললেন, এ আমার কর্মচারী, তুমি যাবে খাজা করিবে নামাজের দরবারে যাবে, যখন আসরের সময় যখন হবে নামাজ পড়বে, নামাজ পড়ে তুমি খালের পারে হাঁটতে যাবে, খালের পারে হাঁটতে যাবে এবং নামাজ পড়ে সবাই পিছনে বের হবে। ওই 19 ছেলে মানুষ তো পিছনে বের হয় নাই, নামাজ পড়ে সবার আগে বের হয়ে গেছে। যদি তুমি পিছনে যদি বের হতে না পারো, কে বলতেছে যে মালিকে বের হতে না পারো, তাহলে তুমি আসরের জামাত করে খালের পারে হাঁটতে যাবে, খালের চলে কাশ্মীর শরীফে। উনি বের হয়ে গেলেন, যখন কাশ্মীর শরীফে হাঁটতে যাবে, ওখানে যখন বললেন ওখানে একজন লোক দেখতে পাবে, ওই লোককে তুমি আমার এই চিঠিটা দেবে। সুবহানাল্লাহ। তারপরে ওই বদ আকীদার লোক, আমি আকীদার বিষয়ই বলতেছি, ওই বদ আকীদার লোক বলতেছে না যে যিনি তুমি খালের ঘরের মধ্যে দেখবে উনি হয়তো খাজা করিবে নামাজ বলে করে বলি। সুবহানাল্লাহ। এই কথাটা উনি চিনাই দেয় নাই, কিন্তু উনি চিনেছে, হেদায়েত হয় নাই কিন্তু চিনাই দেয় নাই। তখন ওই লোক যখন গেলেন, ওই হিন্দু কর্মচারী গিয়ে দেখলেন একজন লোক যেভাবে বলছে এভাবে আসতেছে, কেউ নেই, সন্ধ্যাবেলা যখন হচ্ছে তখন আসতেছে। তখন ওই পত্রটি সালাম দিতে বললেন, সালাম দিয়ে পত্রটি দিলেন। ওখানে লেখছে খাজা করিবে নামাজ খুলে দেখতেছে, ওখানে লেখছেন যে আমি, উনি লেখছে দেখে উনি ওয়াহাবি, উনি বদ আকীদা, আমি কারো নাম ধরে কাউকে দণ্ড করতে চাই না, সেই জন্য নাম ধরতেছি না। উনি লিখছে যে এ খাজা করিবে নামাজ আমার বন্ধু, আমি বদ আকীদা, আমার নসিবে তুমি খাজা করিবেন এবং জিয়ারত আমার নসিবে তো ধীরে ধরে নাই। আমার কর্মচারী কলমা না করে হিন্দু হয়েও তুমি ওনাকে হেদায়েত করেছো বলে করে বলি। সুবহানাল্লাহ। পারলে আমাকে একটু 3 বছর পর্যন্ত আমি তোমার আশেককে তোমার থেকে দূরে রাখার কারণে আমাকে একটু ক্ষমা করে দিয়েন বলে করে বলি। সুবহানাল্লাহ। এই কথাটা কে লিখছেন? মালিক লিখছেন। খাজা করিবে নামাজ এই পত্র পরে কি করলেন? ওই সন্তানকে দরবারে রওজায় যেতে বললেন। ওই সন্তান ওখান থেকে খাজা করিবে নামাজ থেকে আর আসে নাই, খাজা করিবে নামাজের খাজান বনে উনি আল্লাহর মকবুল হয়ে গেলেন বলে করে বলি। সুবহানাল্লাহ। ওই কাপড়ের দোকানে বদ আকীদার লোক ভিখারি হয়ে গেলেন বলে করে বলি। নাউজুবিল্লাহ। তাহলে এবার আসুন আমি শেষ করে দেব একটি হাদিস শরীফ পড়ে, আমার মুখে একটা হাদিস শরীফ পড়ে। قال رسول الله صلى الله عليه وسلم اشفعوا يوم القيامة ثلاثة إلى آخر বলি। সুবহানাল্লাহ। 3 কিসমের ব্যক্তি রোজ হাসরের ময়দানে
সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি যে পূর্বে একটি কোরআন আয়াত পড়েছিলাম ওলি একরামদের কথা, এটা এখনো বলি নেই। হুজুর, আমরা তো সারা বছর শুনেছি নবী রাসূল পর্যন্ত নাকি জান্নাতে যেতে পারবে না, কিভাবে 3 কিসিমের ব্যক্তি সুপারিশ করতে পারবে? পরে করে বলি নাউজুবিল্লাহ। এখন আমি নবী রাসূলের কথা বাদ দিয়ে দিলাম, কারা কারা পারবে 3 কিসিমের মধ্যে তাদের কথা বলতেছি। পরে করে বলি সুবহানাল্লাহ। আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করলাম ওই হাদিসটি রওয়ায়াত করলেন আল্লাহর রাসূলের 3 নম্বর সাহাবী হযরতে উসমান জুন নুরাইন। এটা আল্লাহর নবীর 2টি কন্যা শাদী করার কারণে এটা জুন নুরাইন হয়েছে। বলে করে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর 3 নম্বর সাহাবী হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় জলিল কদর সাহাবী। বলে করে বলি সুবহানাল্লাহ। এই জলিল কদর সাহাবী থেকে এই হাদিসটি রওয়ায়াত হয়েছে। এখানে বলতেছে 3 শ্রেণীর ব্যক্তি হাশরের ময়দানে অর্থাৎ ইয়াউমুল কিয়ামা, যেখানে কারো সুপারিশ চলবে না, ওই কিয়ামতের ময়দানে এই 3 কিসিমের মানুষ আল্লাহর বান্দা এবং বন্দেনীকে সুপারিশ করবে আল্লাহর দরবারে জান্নাতে দেওয়ার জন্য। বলে করি বলি সুবহানাল্লাহ। এরা কারা? সময় খুব কম, বলবো। প্রথম নাম্বার আল আম্বিয়া। বলে করি বলি সুবহানাল্লাহ। আম্বিয়া মানে বুঝেছেন নবী এবং রসুল। নবী এবং রসুল 104খানা কিতাব। কিতাব বলবো আসমানি কিতাব কয়টি? 100। এখানে যদি কোনো কিছু হয় আমার দেনা বাবা এখানে আমরা আছে, ওরা আছে বিদায় আমি বলতে বাধ্য হচ্ছি, না হলে আমি এতটুকু দেখাম না। আসমানি কিতাব কয়টি? 104খানা। এর মধ্যে 100টি হলো সহিফা, ওদেরকে বলা হয় ছোট, আর 4টি হলো কবির, বড়। বড় করে বলি সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহর আসমানি কিতাব নাযিল হয়েছে তাদেরকে নবী এবং রাসূল বলা হয়। বলে করে বলি সুবহানাল্লাহ। যাদের উপর কিতাব নাযিল হয় নাই তাদেরকে নবী বলা হয়, অর্থাৎ আল্লাহর পয়গম্বর বলা হয়। বলে করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা উলামায়ে কেরামরা এটা কিতাব না করে এটা জমা হিসেবে নবী এবং রাসূল পয়গম্বর বলে। বলে করে বলি সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো আল আম্বিয়া। আল্লাহর নবী রাসূলরা ওই হাশরের ময়দানে সুপারিশ করবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে সুপারিশ করে যার যার উম্মতদেরকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো সুম্মা শুহাদা। বলতে বলি সুবহানাল্লাহ। সুম্মা শুহাদা অর্থাৎ শহীদগণ। শহীদ যারা শহীদ হয়েছে, এখন তো আমরা অনেক শহীদ হয়েছে, এখানে অনেক শহীদ হয়ে যায় কিসের জন্য? আমার নেতা তোমার নেতা, আমার ভাই তোমার ভাই বলে রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটাফাটি করে শহীদ হয়ে যায়, ঠিক না? এরকম শহীদ না। আল্লাহ এবং রসুলের প্রেমে বিমূঢ় হয়ে যে আল্লাহ এবং রসুলের রাস্তার মধ্যে শহীদ হবে ওনাকে বলা হয় শহীদ। করে করে বলি সুবহানাল্লাহ। আর যিনি যুদ্ধ করে ইসলামের জন্য বাঁচে থাকবে ওনাকে বলা হয় গাজী। বলে করে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের এখানে গাজী এবং হাজী শহীদ অভাব নেই। যাক, এটা অনেক উপরে পর্যায়ের কথা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। বলে করে বলি আমিন। তাহলে আসুন 2 নম্বর হলো সুম্মা শুহাদা। হাশরের ময়দানে শহীদদের জন্য একটি স্টেট হবে। কি হবে? একটি স্টেট হবে। ওই স্টেটের মধ্যে প্রথম স্টেটের মধ্যে উদ্বোধন করবে আমার রাসূলের দহিদ্র জনাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে একটি কথা আছে, এটা শুনেন।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনের মধ্যে যখন শিমররা যখন এজিদরা যখন নির্মমভাবে যখন শহীদ করতেছেন, এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিন থেকে একটি শব্দ বের করেছেন, একটি ডাক দিয়েছেন নানাকে। তখন আমার মদিনাওয়ালা রাসূল বলতেছেন, এ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবরদার খবরদার, তুমি আর একটি আওয়াজ করবে না, কারণ তুমি শহীদ হইতেছো আমিনার উম্মতের জন্য। তোমার শহীদের মর্যাদা দেবে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে। বলে করি বলি সুবহানাল্লাহ। তোমার সাথে আমি রাসূলের সাথে দেখা হবে হাশরের ময়দানে। বদলা ছেড়েছেন, বদলা ছেড়েছেন চাইনি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল জমিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দিচ্ছেন, তখন বদলা চেয়েছেন। আসমানের ফেরেশতারা কেঁদেছেন, আসমান কেঁদেছেন, আসমান থেকে কান্নার রক্ত জমিনের মধ্যে পড়েছে এবং জমিন লাল হয়ে গেছে। বদলা চেয়েছে আল্লাহ, ফেরেশতারা চেয়েছে আপনি এটা কি কাজ করতেছেন? ওনার বৃদ্ধ বয়সের মধ্যে ৮৬ বছরের মধ্যে ৮০ বছরের মধ্যে একটি সন্তান দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে, ইসমাইল জমিউল্লাহ আলাইহিস সালাম, ওনাকে কুরবানি দেওয়ার কথা বলেছেন। এটা আপনি একটু বদলে দিয়ে দেন। বলে করে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুব্বা এনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের তলবারের তলে দিয়ে ওই কুরবানি কবুল করেছেন। বলে করে বলি সুবহানাল্লাহ। এটা লম্বা ইতিহাস, আমি এদিকে যাচ্ছি না, বোঝার জন্য ইতিহাস আনলাম। তাহলে বদলা চেয়েছেন, বদলা চেয়েছেন। বাইরের মাইক বন্ধ করে দাও। মায়ের বাইরেরটা বন্ধ করে দাও। তখন আর দেরি করলেন না, ইমাম হুসাইনের জন্য কোনো কি চাই নাই, বদলা চাই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কুরবানি দিচ্ছেন তখন বদলা চেয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি দুব্বা দ্বারা কুরবানি করেছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোনো কিসা নাই, বদলা চাই নাই। সেজন্য সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি শহীদদের ভিতর ১ নম্বর শহীদ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য ইমাম হুসাইনের জন্য কিয়ামতের ময়দানের মধ্যে একটি স্টেট হবে, বিল ইস্তিফাত সাইয়্যিদুশ শুহাদা। ওই স্টেটের নাম থাকবে। ওই স্টেটের মধ্যে একমাত্র শুধু উদ্বোধন করবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ কেন? বদলা চাই নাই সেজন্য। আপনারা যদি সবর দেন, সবরের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ২০ বছর পরে হলো আপনাকে হাতে হাতে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চেয়েছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা শুহাদা, ওই শহীদগণ কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন ছোড়াছুরি করবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, একে অপরকে চিনা যাবে না, ঠিক না? ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, হুজুর হুজুরকে চিনবে না। একটি কথায় বলা যায় কেউ কাউকে চিনবে না। এর মধ্যে বেচাহারা হয়ে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহ আলামিন ছাড়া কেউ কাউকে ছাড়া দিতে পারবে না। এমন সময়ের মধ্যে ৩ কিসিমের ব্যক্তি সুপারিশ করবেন। প্রথম নম্বর নবী রাসূল, দ্বিতীয় নম্বর হলো সুম্মা শুহাদা। বর্গের বলছি ও শুহাদায়ে কেরামরা, ও শুহাদায়ে কেরামরা আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহর বান্দা আখির জামানার নবীর উম্মতের জন্য। তাহলে এবার আসুন, আমি শেষ করেছি, এবার আসুন। তাহলে তৃতীয় নম্বর হলো আল আম্বিয়া, সুম্মা শুহাদা, সুম্মাল উলামা। আমার মুখ আসতে কেন ছুড়ে দিয়েছে, সুম্মাল উলামা। তৃতীয় নম্বর হলো উলামায়ে কেরাম বলতে, এই যে আমরা, আমার পাশে হুজুররা আছে, আমরা নয়। উলামায়ে কেরাম বলতে আমরা নয়।
ওলামা একরাম বলতে বুঝায় যারা আল্লাহকে রাজি করেছে, যারা বরজখ করেছে, বসিন্দা বনেছে। আমি প্রথমে কোরআন আয়াত পড়েছিলাম, যারা আল্লাহর মাকবুল ওলিয়া একরামরা, আল্লাহর ওলিরা পর্যন্ত শাসনের ময়দানে কি করবেন? সুপারিশ করে আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে নবী রাসূলদেরকে উসিলা নিয়ে জান্নাতে দিতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তিন কিসিমের ব্যক্তি কি সুপারিশ করবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি যে কোরআন আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার জন্য কোনো খৌফ নেই। খৌফ মানে ভয় নেই, কোনো ডর নেই। তুমি যখন দুনিয়ার জমিন থেকে যখন আলমে বরজখের বাসিন্দা বনবে, তুমি যখন আমার মেহমান বনবে, তুমি যখন আমার কাছে আসবে, দুনিয়ার জমিন থেকে আমার বন্দা বন্দি থেকে যখন পর্দা করবে, এমন সময় কবরের জগতে তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো প্রেশানি নেই, তোমার কোনো টেনশন নেই। তুমি দুনিয়ার জমিনে যেভাবে ছিলে এর চাইতে চমৎকার ভাবে ওই কবরের জগতে তুমি জান্নাতে থাকবে। ওখানে আরো চমৎকার ভাবে কি চলাফেরা করবে। তাহলে দেখেন, আমি বলতে চাই, আমার ভাইয়েরা যারা ভুলের মধ্যে আছেন, আপনারা শুদ্ধ হয়ে যান। কারণ আল্লাহর ওলি একরামরা সত্য। আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। কারণ আসমানের নুজুম হচ্ছে তারা। আসমানের নুজুম কি? তারা। আর জমিনের নুজুম হচ্ছে আল্লাহর ওলি একরামরা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যদি বলি এখন নজুমের কথা, নজুম তো পাই না যে এরকম অনেক উলামা একরামরা আছে, আছে কিনা? আছে। সেদিকে আমি যাচ্ছি না, এগুলো হুজুররা বলবে। কিন্তু আল্লাহ বলেন আসমানের নুজুম তারা, আসমানের নুজুম দিয়ে আমি দুনিয়াকে কি করেছি? আলোকিত করেছি, জমিনের মধ্যে বহর দিয়েছি। আর জমিনের নুজুম এগুলা দিয়ে আমার বান্দা বান্দীকে পথভ্রষ্ট থেকে আমি কি করেছি? হেদায়েত করেছি। বলে করে বলেছি। আমার একটা কথা হলো, আপনারা কেউ নবী রাসূল দেখেছেন? সাহাবায়ে কেরাম দেখেছেন? তবে তাবিন দেখেছেন? খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মাসাইদ দেখেছেন? শহীদগণ দেখেছেন? দেখেন না। তাইলে আমরা দেখেছি কি? আল্লাহরও ওলি কেরামরা। তাইলে ইসলাম কি বাংলাদেশের জমিনে কি নবী রাসূল আনেছেন? হুজুর এনেছেন? তাইলে ইসলাম কারা আনেছেন? আল্লাহরও মকবুল ওলি কেরামরা। আজকে খাজা গরিবের নামাজ হযরত আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি উরসে মুবারক চলতেছে। আপনারা ঘরে বসে দোকান ফাটে বসে না থেকে এই নবীর জান্নাতের বাগানে আসেন না। এখান থেকে যদি আপনি এখান থেকে ইন্তেকাল হয়ে যান, তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ চাইলে আপনাকে জান্নাতের দিকে দিতে পারে। বলে বলি সুবহানাল্লাহ। হুজুর এভাবে কেমনে বললেন? উনি তো অনেক বদকার ছিল, গুনাহগার ছিল। উনি বদকার গুনাহগার, এটা ঠিক আছে। আপনি যখন এখানে যখন শাহীদ হবে, মারা যাবে, আপনাকে মারা যাওয়ার পরে আপনাকে 10 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে আপনাকে খাটে তোলা হবে। হবে কিনা? খাটে তোলা হবে। খাটে তুলে কোথায় নেবে? নানার বাড়ি নাকি জানাজার মাঠে? মসজিদের হাট। আপনি মসজিদে না যান, কিন্তু মসজিদের হাট আপনার দরবারে আসবে। আসবে কিনা? জীবন একবার মসজিদের হাট আপনার দরবারে আসবে কিনা? কিন্তু আপনি জীবনে মসজিদে না যান, কিন্তু মসজিদের হাট আপনার দরজা ছিঁড়ে ফেলবে। বলে করে বলি সুবহানাল্লাহ। আপনি মালাকুল মউত দেখতেছেন না? আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল আলাইহিস সালাম দৈনিক 5 বার আপনার পিছনে পিছনে ঘুরতেছে। বলে করে বলি সুবহানাল্লাহ। যখন মসজিদে হাতে তুলে যখন আপনাকে যখন মসজিদের মধ্যে নিয়ে যাবে জানাজা হওয়ার জন্য, বা ঈদগাহ ময়দানে বা জমিনে মাঠে, ওখানে অনেক আল্লাহর বান্দারা নামাজ পড়তে যাবে। কারণ জানাজার নামাজ কোনো ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়ার নামাজ যখন পড়তে যাবেন, ওখানে জানাজার নামাজ পড়তে গেলে 2টি লাভ। কয়টি? 2টি লাভ। এখন আমরা যদি বলি আজকে শান্তিরাট বাজারের মধ্যে একটি সওদাগর মারা গেছে, বাবা চলা একটু জানা যায়, হয় না? হয় ওটা জানা যায়, হয় বিয়ন্তু বললে জন্য দেখে হয় জানে, জানি জানো জানি না যা, হয় এর নাম হয়েছে কি জানা যায়? নাউজুবিল্লাহ হরাবাদি। এর নাম কি? হয় জালি বলে জানো, জানি না জানি নাম বলে জানা যায়। হত্যা মুনাফিকি হতা। আহা
তাহলে খেয়াল করা বাজি হল আমি বলতে চেয়েছিলাম হয়তো একজন দাঁড়িয়ে সমাজ করে যাবো একজন সমাজ করে যেতে যদি জানাজার নামাজ যদি আদায় হয়ে যায় তাহলে মেজানের মধ্যে একজন যাবে যায় না পুরো সমাজের মানুষ কেন মেজানে যাচ্ছেন রাগ করতেছেন আমি সেদিকে যাচ্ছি না এমনি বলতেছি কথা আসছে তা আপনি তো একজন যাওয়া দরকার এটা আকল করা দরকার না দরকার তা আপনি তো সবাই যাচ্ছেন আরো কি হয় হয়তো বিয়ে খন খরচ মেজান খন আর দাদার মেজান খন খরচ হয় না নয় তাহলে বাজ আমি বলতে চেয়েছিলাম এই কথা বলা যাবে না জানাজা যখন উপস্থিত হবে যখন জানাজা যখন উপস্থিত হয়েছে যখন মাগের মধ্যে এলান করেছে আপনার খানে যখন ওই জানাজার জগনে যখন এসেছে ওই ফরজে কে ভাই এটা আপনি জানাজায় যাওয়াটা আপনার জন্য ফরজ হয়েছে এক পর্যায়ে এটা কি হয়েছে ফরজ হয়ে গেছে আপনি যখন মতের খবর শুনবেন এটা আপনার ফরজ হয়ে যাবে না হলে আপনি মতের খবর শোনার মতো আপনার কাছে একটু চিন্তা আসে না চিন্তা যদি না আসতো তাহলে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি জন্য বলছেন হুজুর চিন্তা আসে কি না আসে তাহলে এটা একটা চিন্তা করতে হবে কারণ আমাকে ওই পথে যেতে হবে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত যত আসমানের নিচে জমিনের উপরে যতগুলা প্রাণ জাতীয় রূহ জাতীয় জিনিস আছে সবার জন্য আমি আল্লাহ মন নির্দেশ করে দিয়েছি আল্লাহ তো বলতে পারতো আল্লাহ দিয়ে খলাকল মৌতা না বলে আল্লাহ বলতে পারতো আল্লাহ দিয়ে খলাকল হায়াত বল মাউতা হয়েছে আল্লাহ দিয়ে খলাকল মাউতা বল হায়াত আল্লাহ দিয়ে খলাকল মাউতা বল হায়াতা কেন বলেছেন আল্লাহ দিয়ে খলাকল হায়াতা মাউতা বলতে বলতো হায়াতের কথা আগে বলেনি কেন আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আসমানের নিচে ছেড়ে দিয়েছি ছাদ দেব না আমি যখন ডাক দেব তখন তুমি কি করতে হবে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে যেখানে থাকো না কেন বাদশা সুলাইমান বাঁচতে পেরেছেন পারেন নাই উনি বাতাসের সাথে কথা বলতো যখন দুনিয়ার জমি থেকে চলে যাচ্ছে হাট বের করে দিয়েছে দুনিয়া জাতিকে শিক্ষা দিয়েছে আমি কিছু নিতে পারছি না আমি বাদশা হওয়া সত্ত্বেও দুনিয়া থেকে গেছে আমি আমার ডেড বডি মারি বডিটা আমার চলে যাচ্ছে বলে করে বলি সুবহানাল্লাহ এরপর আমরা শিক্ষা নিচ্ছি না আমরা সেজদা দিচ্ছি না আমি নামাজের কথা বলতেছিলাম কিন্তু সময় নেই শয়তান ইবলিস শয়তান আদম হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে একটি সেজদা না করার কারণে আল্লাহর হুকুমে ওনাকে শয়তান বানিয়েছে যখন আল্লাহর ডাক যখন শুনে নাই তো ওনাকে ইবলিস শয়তান বানিয়ে দিয়েছে বলে বলি নাউযুবিল্লাহ তাহলে এখন চিন্তা করেন উনি তো শয়তান হয়েছে আমরা ইমানদার মুসলমান হয়ে আমরা যে কত লক্ষ লক্ষ কোটি কোটি সেজদা থেকে যে আমরা বঞ্চিত হচ্ছি আমরা নামাজ পড়তেছি না আমরা ওলির দরবারে যাচ্ছি না মা বাবার জিয়ারতে যাচ্ছি না মা বাবার ফাতিহাকে হারাম বলতেছি বেদাত বলতেছি একটি সেজদার জন্য যদি ইবলিস শয়তান হয়ে পরিণত হয় আমরা লক্ষ লক্ষ সেজদা আল্লাহর দরবার থেকে আমরা সরে গেছি তাহলে আমরা তো শয়তানের বরবাই ঠিক কিনা শয়তান থেকে বড় শয়তান না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে করে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ প্রথম দাওয়াত কোরআন ইরফানি তাকরীর পেশ করলেন আজকের মাহফিলের উদ্বোধক বিশিষ্ট আলেম দ্বীন সুন্নিয়ত কোরআনের সন্ধান রাঙ্গুনিয়া আব্দুল মালিক শাহ আল কুতুবী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ ইমরান আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী হুজুরকে গৌসে হান মঞ্জিলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবারক জানাচ্ছি এরপর এখনই এশার আজান হবে এশার আজানের পরেই জামাত হবে জামাতের পরে আবার পুনরায় আমাদের মাহফিল চলতে থাকবে আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিল রওনা করুন এখনই আজান হবে الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين
الصلاة والسلام عليك سيدي